একদিন কোথাও থেকে বিশ্বনবী আসলেন, আসার পরে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন গিয়ে বিশ্বনবীর কাঁধে চড়বেন, কোলে উঠবেন। একবার হাসান চড়ে, হাসান নামে তো হুসাইন চড়ে, হুসাইন নামে তো হাসান চড়ে। আবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর বুকের উপরে বসে ভাবে কোলে চড়ে নিয়েছেন। ডাক দিয়ে বলল, নানা বলেন, নানা বলেন, আপনি বড় না আমি বড়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা সাইয়্যিদে বলদে আদম, বনি আদমের সব সন্তানের নেতা আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, সুতরাং আমি বড়, আল্লাহ আমাকে বড় বানিয়ে দিয়েছেন। সেই সময় হোসেন ডাক দিয়ে বলল, না না, ও না 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 না, আমি বড়। বিশ্বনবী বললেন, বুঝলাম বড় কেমন করে তুমি, আমি একটু বুঝতে চাই, কেমন করে বড় হলে, কেমন করে তুমি বড় হলে? এই সময় হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, না না বলেন, না না বলেন, আপনার আব্বার নাম বলেন। বিশ্বনবী বলল, আমার আব্বার নাম আব্দুল্লাহ। হোসেন ডাক দিয়ে বলল, এই পর্যন্তই শেষ? আপনি কি আমার আব্বার চেনেন নাকি? আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব, সারা দুনিয়ার কাফেরের জন্য যাকে আল্লাহ বাগ করে পাঠিয়ে দিয়েছেন, এমন একজন পিতা আপনি তো জীবনও পান নাই। আপনি মানুষকে জিজ্ঞাসা করেন তো আব্দুল্লাহকে কয়জন চেনে? আপনি আমার বাবার কথা জিজ্ঞাসা করেন, আমার বাবাকে কয়জন চেনে? আল্লাহু আকবার। বিশ্বনবী যেন হোসেনের মুখের দিকে তাকিয়ে আতক পাখির মতো তাকিয়ে আছে, বেকুব সেজে গিয়েছে, কি বলবে না বলবে। হোসেন ডাক দিয়ে বলল, না না, ও না না বলেন, না না বলেন, এখনো শেষ হয়ে যায় না, আপনার আম্মার নাম বলেন। বিশ্বনবী বললেন, আমার আম্মার নাম আমেনা। হোসেন ডাক দিয়ে বলল, এই পর্যন্ত শেষ? মানুষকে আপনি জিজ্ঞাসা করেন তো কয়জনে আমেনাকে চেনে? বিশ্বনবী বললেন, কয়জনে আমেনাকে চেনে? বিশ্বনবীকে বলতেছেন। বিশ্বনবী যখন এই কথা শুনলেন, হোসেন ডাক দিয়ে বললেন, না না, আপনি আমার আম্মাকে চেনেন নাকি? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবীর নয়নের পুত্রী, কলিজার টুকরা, জান্নাতে সমস্ত নারীদের সর্দারিনী, এমন একজন মা তো আপনি জীবনও পান নাই। হুসাইনের চেহারার দিকে আতক পাখির মতো তাকিয়ে আছেন। বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, না না, ও না না, এখনো শেষ হয়ে যায় নাই, না না বলেন, না না বলেন, আপনার নানির নাম বলেন। বিশ্বনবী বললেন, আমার নানির নাম হচ্ছে বাররা, আমার নানির নাম বাররা। হোসেন ডাক দিয়ে বললেন, এই পর্যন্তই শেষ? আপনি মানুষদেরকে জিজ্ঞাসা করেন তো এই বাররাকে কয়জন চেনে? আপনি আমার নানিকে চেনেন নাকি? সর্বপ্রথম যে নারী কালেমা গ্রহণ করেছে, তার সব ধন সম্পত্তি তিনি আল্লাহর রাস্তায় বিসর্জন দিয়েছে, যে নারীকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম পাঠিয়েছেন। আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবী যেন হোসেনের চেহারার দিকে অবাক বিস্ময় তাকিয়ে আছেন। হোসেন ডাক দিয়ে বললেন, না না, ও না না, এখনো শেষ হয়ে যায় নাই, না না, না না বলেন, না না বলেন, আপনার নানার নাম বলেন। বিশ্বনবীকে যখন এই প্রশ্ন করলেন, হোসেনকে বলতেছে, আমার নানার নাম হচ্ছে ওয়াহাব, আব্দুল ওয়াহাব জোহরি আমার নাম, আমার নানার নাম। হোসেন ডাক দিয়ে বললেন, মানুষদেরকে আপনি জিজ্ঞাসা করেন তো এই ওয়াহাব জোহরিকে কয়জন চেনে? আপনি আমার নানাকে চেনেন নাকি? সাফিউল মুজনামিন, খাতামান নবী, রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুনিয়ার জমিনে হাউজে কাউসার দান করে দিয়েছেন, কিয়ামতের ময়দানে যেই নবীর সুপারিশ বিনা কোনো ব্যক্তি আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহু আকবার। এমন একজন নানা আপনি তো জীবনও পান নাই। বিশ্বনবী হুসাইনের উত্তর শুনে বুকে জাপড়ে ধরে গালে মুখে চুমু খায় আর ডেকে বলে, নানা সত্যি, নানা সত্যি, আমি আজকে তোমার কাছে হেরে গেলাম। ও নানা, আল্লাহ আমাকে মর্যাদার দিক দিয়ে বড় বানাইলো, কিন্তু বংশের মর্যাদার দিক দিয়ে তোমাকে সব চাইতে বড় বানিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার। এমন একজন নবী গালে মুখে চুমু খাইলেন। সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও সাহাবায়ে কিরামেরা, এই যে আমার নাতি, আমার বংশ বুনিয়াদের দিক দিয়ে আমি বড় হতে পারি নাই নাতির কাছে, কিন্তু তার নানা জান্নাতি, তার বাবা জান্নাতি, তার মা জান্নাতি, তার নানি জান্নাতি, তারাও জান্নাতি। আল্লাহু আকবার। সেই নবীর আদর্শ আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই?